আমার নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে দেখাবো আমাদের নিচের ঘরের গ্রাউন্ড ফ্লোরের হোম ট্যুর। তা চলুন। আমাদের যেহেতু এটা 2 স্টোরে বিল্ডিং, তো উপরে আমরা থাকি আর নিচেটা ভাড়া দেওয়া হয়, আমরা কেউ থাকি না। তো এই যে এখানে দুটো গেট, এখানে আমরা ভিতরে যাই বা উপরে ওঠা যায়। আর যারা এখানে ভাড়া থাকে বা যখন ভাড়া না থাকে, আমরা যখন ছিলাম তো এই গেট দিয়েই আমরা যাতায়াত করতাম। প্রথমে ঢুকে করছে একটা একটু ব্যালকনি মতো, এরপর একটা বেডরুম। অ্যাকচুয়ালি আমরা এই ঘরটাকে আগে নিজেরা ইউজ করতাম বা ভাড়া দেবো এভাবে তৈরি করিনি, তার জন্য সেরকম মানে যে প্ল্যান করে কোনো কিছু করা হয়নি। তো এখন যেহেতু আমরা 3 জন মানুষ উপরে থাকি, এতটা বাড়ি কি করবো, সেই বুঝে নিজেটা ভাড়া দেওয়া। এই যে একটা বেডরুম, এটা পার্টিশন দেওয়ার জন্য এরকম হয়ে গেছে, অ্যাকচুয়ালি এটা এরকম ছিল না। আর এটা হচ্ছে ডাইনিং প্লাস ড্রয়িং রুম। এটা টোটালটা অনেকটা লম্বা ছিল, আর ভাড়া দেবো না বলে নিজেরা ইউজ করতাম, তো তার জন্য এটা পুরো খোলা ছিল। আর সিঁড়িটা পড়ছে আমাদের ওই দিকটাতে, তার জন্য অর্ধেক ডাইনিং রুম এভাবে একটা প্লাইয়ের স্ট্রাকচার দিয়ে সেপারেট করে দেওয়া হয়েছে। এর জন্য ডাইনিং রুমটা একটু ছোট হয়ে গেছে। আর এখানে ছিল, অনেক চেঞ্জ হয়ে গেছে, বাড়িটা আগে এরকম ছিল না। এখানে ছিল একটা শাটারের দরজা, আর বাইরে ছিল কল, এখানে ইউজ করা হতো। যেহেতু ওই কল আর লাগে না, প্রচুর জল আমাদের এখানে মানে সাপ্লাই থেকে জল দেয়, বা নিজেরা মোটরের সাহায্যে যে জল তুলি, তার জন্য ওটা প্রয়োজন লাগে না বলে কলটা খারাপ হতো খুব, তাই এই দরজাটা বন্ধ করে এই সাইডটা একটু আটকে দেওয়া হয়েছে। আর এটা একটা ওয়াশ বেসিন, আর এই যে একটা বেডরুম। ঘরে কোনো ফার্নিচার নেই, কারণ এই মাসটা চলে গেলে জুনের ফার্স্ট উইকে আবার যারা ভাড়া আসবে তারা ঢুকে যাবে। তো ঘর বাড়ি ওরা চলে যাওয়ার পর একটু ক্লিন করা হয়েছে, আর নতুন রং খানিকটা কিছুটা অংশ করা হয়েছে, পুরোটা হয়নি। আর এটা কিচেন, এদিকে এখানে একটা র‍্যাক আছে। আর এই ঘরটা তৈরি হয়েছে 2003 সালে, অনেক পুরনো। এই যে এখানে সিঙ্ক আর একটু র‍্যাক করে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে ওয়াশরুম। এই ছিল আমার মোটামুটি একটা রুম ট্যুরের ভিডিও। তবু যার বাড়ি যেমনই হোক, তার সঙ্গে তো একটা আবেগ অনুভূতি জড়িত। চলুন তাহলে দেখাই আমি আজকে দুপুরে কি রান্না করেছিলাম। দুপুরে তো খাওয়ার সময় হয়ে গেছে, বেশ কয়দিন থেকেই ভাবছি হাউস ট্যুরের ভিডিওটা দেব, তাই ঝটপট করে রান্না সেরে নিয়ে তারপর নিচে গেছি। আজ রান্না হয়েছে সবজি সব দিয়ে, আলু, ডাঁটা, কুমড়ো, আর এটা পেঁয়াজের বড়া বা পেঁয়াজি যাই বলুন। হয়েছে 4টে, সুবীর ভাজছে এখনও। আর এটা করেছি আম দিয়ে টক ডাল। এই ছিল সিম্পল মেনু। ও আর একটা জিনিস, এটা মাছের ঝোল, এটা ভুলেই গেছিলাম। আলু দিয়ে কাতলা মাছের একটু ঝোল করেছি। তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আমার আবার নিচে গিয়ে ঝিঙে গাছের মাচা লাগাতে হবে। আমার পিসি এসেছে, এটা আমার বড় পিসি, আমার দুটো পিসি বিয়ের পর ফার্স্ট টাইম আমাদের বাড়ি এসেছে। আর এটা আমার বৌদি হয়, এটাও বৌদি হয়, এই দুটো। আর এটা আমার ভাই টাইম আসলো। হ্যাঁ, পিসি ফার্স্ট টাইম। এখন বিকেলবেলা ওই বৃষ্টি পড়ছে হালকা বাইরে, তো আমি আবার ঝিঙে গাছের মাচা দিচ্ছিলাম, হঠাৎ দেখি এরা এলো, জানতাম না। পিসি এখানে এসেছিল ডাক্তার দেখাতে। তো আমার বদ্দার বাড়ি পাশেই, মানে আমাদের বাড়ি থেকে বেশ 5-7 মিনিট মতো যেতে লাগে। তো আমার ওই বৌদি আমাদের বাড়ি আবার ঘুরতে নিয়ে এসেছে, তাই এলো। বিকেলবেলাটা বেশ ভালোই কাটলো। আর পিসি যেহেতু ফার্স্ট টাইম এলো, আমার খুব ভালো লাগছিল।
তো এখান থেকে আমাদের বাড়ি দেখা করে আবার আমার দিদির বাড়িতেও দিদির সঙ্গে একটু দেখা করে আজকের দিনটা থাকবে, তারপর আবার চলে যাবে। তাই আমার বড়দা আবার পিসিকে নিতে এসছে, ওরা সোজা চলে যাবে দিদির বাড়ি। এখন পিসি চলে যাচ্ছে, আর ভাবছি যে যখন আমরা ছোট ছিলাম আমার বাপের বাড়িতে আমার পিসি আসতো, যখন থেকে শুনতাম যে পিসি আসবে আজকে, তো আমরা বারবার করে বাস স্টপে যেতাম, কোন বাসে আসছে দেখতাম। আর যেদিন আসবে সেদিন তো স্কুলে যেতামই না, আবার যেদিন চলে যেত সেদিনও স্কুলে যেতাম না।